তো মানালির প্রস্তুতি আমাদের রেডি। এখন সবাই ড্রেস করছে। রঞ্জিতা এখানে খাবার গোছাচ্ছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি সবার। এদিকে খাবার রেডি করছে, আমাদের সমস্ত কিছু খাবার রেডি, আমরা সব আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আমরা সবাই টয়লেট হেলতে হেলতে। আর সবাইকে আমি হাই করতে বললাম, আমাকে হাই করছে সবাই। মনের মধ্যে হাজারো উদ্দীপনা, হাজারো অনুভূতি চেপে নিয়ে চললাম টোটোতে করে সকাল সকাল। আর সকালে পরিবেশটা সত্যি একটু আলাদাই থাকে। সূর্যটা সবে সবে উঠছে, চারিদিকে ফাঁকা হয়ে এসছে। আমরা যখন বেরোই তখন একদমই অন্ধকার ছিল, আর এখন লোক যাতায়াতটা একটু বেড়ে গেছে। তবুও খুব পরিবেশটা খুব শান্ত এবং খুব ভালো। এদিকে রঞ্জিতা আমি গালি দিচ্ছি কি বাস ছেড়ে যাবে, দেরি হয়ে যেতে পারে এই কারণেই। তো আমরা S12 করে চলে গেলাম হাওড়াতে। হাওড়ায় এখন 7:43 টাইমে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন আছে 8:15-তে। এই 8:15 পূর্বা, এটাই হচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য মধ্যবিত্তদের সবথেকে বেস্ট ট্রেন। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল, আর একদম অন টাইমেই আমাদের ট্রেনটা ছাড়লো। জাস্ট আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে ঘন কুয়াশার পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটির নাম পরেশনাথ পাহাড়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সময় হয়ে গেল, দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। তো আজকে দুপুরে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তারপরে এই নমঘাট, বেনারসের এই নমঘাট আমাদের সনাতনীদের একটি বিশেষ উল্লেখযোগ্য স্থান। আর এর সম্পর্কে আলাদা করে বলার মতো তো কোনো কিছুই নেই, সবাই এর সম্পর্কে খুবই ভালোভাবেই অবগত। এছাড়াও ট্রেনের মধ্যে একটি সমস্যা হয়েছিল, যেটা ওভারচার্জিং নিয়ে। সেই সম্পর্কে আমি একটা ডিটেল ভিডিও আমি পরে নিয়ে আসার চেষ্টা করব। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে পরের দিন সকালে আমরা নেমে গেলাম দিল্লিতে। দিল্লিতে নামার পর আমাদের প্রথম উদ্দেশ্য ছিল লালকেল্লা। লালকেল্লার উদ্দেশ্যে এসে দেখলাম এখানে সোমবারে লালকেল্লা বন্ধ থাকে, যেটা আমার জানা ছিল না। তো আমাদেরকে টাইমটা কাটাতে হবে, এই কারণে আমরা লাগেজপত্র নিয়ে চলে আসলাম গুরুদ্বারে। আর গুরুদ্বারে এখানে লাগেজ জমা করলাম। লাগেজ জমা করে এখানে ফার্স্ট যে প্রায়োরিটি আছে হাত পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত মুখ আমরা সব ধুলাম। ধুয়ে গেলাম দুপুরে খাওয়ার জন্য। এখানে খুব সুন্দর ব্যবস্থা, সমুদ্রে ওঠার মুখেই এরকম একটি পা ধোয়ার জন্য জায়গা দেওয়া। এরপরে হাত পা ধুয়ে আমরা বায়ুগুরুর প্রসাদ গ্রহণ করার জন্য আমরা চললাম সবাই মিলে। আর এখানে খুব স্ট্রিক্টলিভাবে বারণ আছে ক্যামেরা, ঠিক আছে? তো আমি জানতাম না, একটি আঙ্কেল আমাকে বলে দিল যে এখানে ক্যামেরা করা বারণ। তো তারপর থেকে আমি আর ভিডিওটা বানাতে পারিনি। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে ওখানে নেমে ওখান থেকে আমাদের বাস ছিল মানালির জন্য। তো আমরা এখানে একটু মোমো টোমো খেলাম, খেয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমি যে এখন যে জায়গাটায় ঢুকছি এটাই বাস স্ট্যান্ড। হ্যাঁ, একটু না বিশ্বাস হলেও এটাই সত্যি যে দিল্লির বাস স্ট্যান্ড এতটা উন্নত মানের। দেখে মনে হচ্ছে কোনো মেট্রো স্টেশনে ঢুকছি। আমাদের বাসের সময় ছিল 8:15-তে, কিন্তু 8:00-তেই আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমরা যাত্রা শুরু করলাম মানালির উদ্দেশ্যে। বাস 8টার সময় ছেড়ে দিয়েছে। এখানে কিছু রাত্রে খাওয়ার জন্য কিছু নিলাম। আমার পার্টনাররা রাত্রে সব অসুস্থ, তাই আর কিছু নেওয়া হলো না। এই ধাবাটাতে দাঁড়ালো, এখন রাত 11টা বাজে। 11টার সময় এই ধাবাটাতে এসে দাঁড়ালো, খুব ভালো জায়গা। রাতে খাওয়ার জন্য সমস্ত কিছু এখানে জিনিস অ্যাভেলেবেল আছে। মান্দিতে আছি, এখানে এখন বাস দাঁড়িয়েছে চা জল খাওয়ার জন্য, বাথরুম যাওয়ার জন্য। এখন এখানে টাইম হচ্ছে 6টা 6:30 বাজে, ঠিক আছে? তো একটা লম্বা ঘুম দেওয়ার পরে বাসটা এখানে এসে দাঁড়ালো। এখন 6:30 বাজে। আর জাস্ট বাইরের দৃশ্যটা দেখে তো আমরা হতবাক। আর এই পাহাড়ির অদ্ভুত রাস্তা আর এই ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে বাস দুরন্ত গতিতে ছুটে চলেছে। যতই বাস সামনের দিকে এগিয়ে চলেছে, প্রকৃতি যেন নিজেকে আরও খুলে ধরছে। আর ফাইনালি মানালির আকাশ দু চোখ ভরে উপভোগ করলাম। আমাদের বাস পৌঁছানোর আগেই আমাদের পিকআপের জন্য গাড়ি ওখানে ওয়েট করছিল। তো গাড়ি আমাদের সোজা নিয়ে চলে আসলো হোটেল মর্নিং স্টারে। কারণ আজ चेक नहीं हुआ, फ्रेश होना है ना, फिर निकलना भी हम लोग। मैं चेक करती हूँ, अगर हमारा दूसरा होटल भी है वहाँ पे अगर जल्दी होता है तो वहाँ पे करवा देते हैं। হোটেল মর্নিং স্টারে আছি এখন।
তো বিষয়টা হচ্ছে এখানে এখন রুম এখন অ্যাভেলেবেল নেই, আমাদেরকে আপগ্রেড একটা রুম দিচ্ছে, যেখানে অন্য একটা হোটেল আছে যে সেখানে পাঠাবে আমাদের। তো এখানে এখন চেক আউট হতে হতে 12টা বেজে যাবে। আমরা এই কারণে এখন অন্য হোটেলে শিফট করছি লাগেজ ফ্যাগেজ নিয়ে। তো দেখা যাক, চলো নতুন হোটেল কেমন হবে সেটাও দেখ। এখন আমাদের লাগেজ ফ্যাগেজ সব প্যাক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অন্য হোটেলে যাবো এখন, আমরা মর্নিং স্টার থেকে শিফট হচ্ছি गाड़ी করে। तो सवाई मॉर्निंग स्टार में गए थे, ठीक है। तो वहाँ पे तो रूम अवेलेबल नहीं था, इसीलिए हम लोगों को दूसरा रूम में दिया गया है, ठीक है। ऐसा क्या होता है ना, दूसरा होटल में क्या होता है, हाँ, तो दूसरा होटल में क्या होता है कि ऐसे अगर मान लीजिए रूम अवेलेबल नहीं है, सीधा आपको बोल दिया है कि रूम अवेलेबल नहीं है, रूम का चेकआउट होगा, उसके बाद आपका एंट्री होगा। लेकिन ये जो अंकल है ये हम लोगों का तो मालिक है, तो ये खुद से हम लोगों का गाड़ी लेके हम लोगों को जा रहे हैं दूसरा रूम में छोड़ने के लिए। मतलब जैसे बच्चों के अच्छा, ये कम पैसे में हो जाता है ना ये लोग? कम पैसे में हाँ। बच्चों स्टूडेंट जैसे कितना रेंट होता है ये सब ट्रेन का? बच्चों का 400 रुपये पर এখানে যে এরকম কামরাগুলো দেখা যাচ্ছে, এরকম টেন্ট বানানো থাকে ওখানে। তো এখানে যদি তোমাদের বড় কোনো গ্রুপ হয় কিংবা কোনো স্কুল ট্রিপ হয়, তো এই টেন্টগুলো থাকার জন্য খুব উপযোগী, এগুলো খুব কম রেন্টে হয়ে যায়। তো ফাইনালি একটি ওয়াটার সাইডের একদম পাশে, একদম স্পটের মধ্যে আমাদের এই রুমটির ব্যবস্থা করা হয়েছে। এই রুমটাতে আমরা এখন এন্ট্রি করব। তো চলো দেখাচ্ছি রুমটার ডিটেলস কেমন আছে। হাউ ডু ইউ ফিল? কেমন লাগছে এখানে? হোটেল কেমন? খুব ভালো। তো দেখা যাক, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে, খুব ভালোই লাগছে। তো রুম এখন দিচ্ছে আমাদের, রুমটা রেডি করে দেবে। এই দাদা আছে, দাদা আমাদের রেডি করে দিচ্ছে। আর একটু ভিউটা দেখো রুমের বাইরে, জাস্ট ব্যালকনি থেকে একদম খুব সুন্দর। তো চলো আমরা এখন রুমে এসে গেছি। দেখাচ্ছি রুম, ফার্স্ট একটা রুম আছে, সিঁড়ি ওখান থেকে সিঁড়ি থেকে উঠেই এখানে ফার্স্ট প্রথমে এখানে এসে একটা ব্যালকনি, ঠিক আছে। এই ব্যালকনি থেকে সামনে ভিউটা দেখতে পাওয়া যাবে। তারপরেই আমরা এখন রুমটা দেখাচ্ছি। এই আছে 204 আর 203, দুটো রুম আমাদের পাওয়া গেছে, ঠিক আছে। এই হচ্ছে রুমের ফার্স্ট ফ্লোর। এদিকে টিভি, এদিকে দেওয়া আছে ইন্ডাকশন ওভার সব দেওয়া আছে, জল গরম করে সব দেওয়া আছে। জাস্ট একটা জিনিস আমি দেখাচ্ছি, আমাকে একটু ফলো করো। এখান থেকে একটা জিনিস, ওখান থেকে না, এই ভিউটা দেখো, রুমের যে এই ভিউটা, আই হোপ লাখ টাকা দিয়ে হয়তো পাওয়া যায় না, প্রকৃতির উপরে কেউ নেই। তো ভিউটা আমি দেখাতে চাইছি কাছ থেকে একটু। এই যে জাস্ট পাহাড়ের উপরে জাস্ট বরফটা দেখো, এই যে এটা রুমের ভিউ। আমি বাথরুমটা দেখাচ্ছি, খুব ঝাঁচ হচ্ছিল। এরপরেই আমরা ফ্রেশ হয়ে নিলাম খুব তাড়াতাড়ি, কারণ আমাদেরকে আবার বেরোতে হবে। তার মধ্যে খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো খিদে পেয়ে গেছে, এই কারণে একটু ঝালমুড়ি মাখালাম। আমরা জিনিসপত্র সব নিয়েই এসেছিলাম। ফাইনালি মানালির ডে 1-এর ফার্স্ট লুক। সবাই র্যাম্প ওয়াক করে আসছে, আর সবাই তার নিজের নিজের লুকটা দেখাচ্ছে। যদি সময় থাকে একটু কমেন্টে বলবে কাকে সব থেকে ভালো লাগছে। ঠিক আছে, এই যে গাড়ি আমাদের চলে এসছে, গাড়ি আমাদের আছে। তো দেখা যাক, চলো সময় পেলে খুব মজা হবে। দেখি আমাদের এই দাদা এসছে, দাদা আমাদেরকে মানালি ঘোরাবে। দাদা একটু হাই করে দাও, দাদা हाई कर दीजिए। दादा को বাংলা नहीं आता है, ठीक है। तो দাদার সঙ্গে যখন কথা বলবো তখন আমি হিন্দিতে কথা বলবো, কোনো অসুবিধা নেই। तो चलो स्कैम बोलो तो जैसे क्या क्या स्कैम होता है यहाँ पे? आप सिविलाइजेशन लोगे तब भी स्कैम है। रोड साइड में ड्राइव थ्रू वाले बैठे होते हैं वो लेंगे, वो भी स्कैम है। अच्छा, माल रोड में शॉपिंग करेंगे वो भी स्कैम है। आपको जिस दिन कुल्लू जाएंगे ना, तो आपने अगर शॉपिंग करनी होगी तो कुल्लू में रहेगी सॉल्ट फैक्ट्री, अच्छी हाइट में भी मिलती है और ऑप्शनें भी ज़्यादा रहती है। अच्छा। शॉपिंग कुल्लू में कर लेना, अगर ड्राई फ्रूट में कुछ परचेज करना होगा अच्छा। तो वो भी कुल्लू में परचेज। ফার্স্ট আমরা স্পট যাচ্ছি বুদ্ধিস্ট মনাস্ট্রি, ঠিক আছে। আর আর ওখানে পিছনে আছে বনবিহার, মল রোড আছে পাশেই।
ঠিক আছে, চলো আগে দেখি বুদ্ধিস্ট মনাস্ট্রিটা কেমন আছে সেটা দেখা যাক। তো সবাই আমরা আসছি, আমার পিছনে সবাই আছে এখন। তো বুদ্ধিস্ট মনাস্ট্রির মেন গেটটা কিছুটা এইরকম। ভিতরে আমরা প্রবেশ করলাম আর কিছুক্ষণ এখানে আমরা সবাই ফটো তোলাতুলি করলাম, একটু নীরবে টাইম কাটালাম। এখানে পরিবেশটা সত্যি খুবই শান্ত আর খুবই সুন্দর জায়গা কিছু টাইম স্পেন্ড করার জন্য। এরপর এখান থেকে বেরিয়েই আমরা পাশেই বনবিহার ছিল সেখানে গেলাম। পার হেড 50 রুপিস। আমাদের রঞ্জিতার টিকিট কেটে নিয়েছে আর পাখি রেডি। আমাদের যার জন্য টিকিট দেখাও, কত করে নিল টিকিট? পার হেড 50। আমাদের 200 টাকার টিকিট কাটা হয়েছে। তো চলো আমরা দেখছি। মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে আমরা বনবিহারের মধ্যে প্রবেশ করলাম। আর বনবিহারটা চারিদিকের পরিবেশটা কিছুটা এইরকম, চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ। গেট থেকে ঢুকেই লেফট সাইডে পেয়ে যাবে বাথরুম। এখানে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর এখানে ফটো তোলার জন্য অনেক ক্যামেরাম্যান এরকম আপনাকে বলবে, যদি আপনি তুলতে চান তো এখান থেকে তুলতে পারেন। তবে মনে হয় না এদের যা রেটগুলো থাকে এই রেটের সাথে জাস্টিফাই করে। তো আপনারা আপনার নিজের চয়েস আপনারা করতেই পারেন ফটোশ্যুট লাইফ টাইমে স্মৃতি রাখার জন্য। আমাদের জন্য তো মোবাইলই যথেষ্ট ফোনে স্মৃতি রাখার জন্য। শুধু ফটো তোলো আর গুগল ড্রাইভে আপলোড করে রেখে দাও সারা জীবনের জন্য। আর এখানে কিছু দেওয়া আছে বোর্ডে, ময়ূর, মুরগি, পাখির হয়তো কোনো কালে কোনো দিন রেখেছিল, আমাদের চোখে তো কোনো কিছুই পড়েনি। তো সেগুলো সন্ধানই সামনের দিকে এগিয়ে যাওয়া। ভেবেছিলাম হয়তো এইসব কোনো কিছু এখানে রিজার্ভ করে রাখা, সত্যি বলতে এখানে এসব কোনো কিছুই নেই। আপনারা যদি কেউ আশা করে যান এসব কোনো কিছু দেখতে পারবেন, কোনো জু টাইপ কোনো কিছু, এখানে এসব কোনো কিছুই নেই। এখানে শুধু মানুষের ভিড় আছে আর সবাই এখানে ছবি তুলতেই আসে। আর এখানে এই ড্রেসগুলো 100 টাকা করে রেন্টে দেওয়া হয়। যদিও আমরা পরে অন্য জায়গা থেকে এই ড্রেসগুলো রেন্টে নিয়েছিলাম 50 টাকা করে। তো কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 200 টাকা এরকম ড্রেস তোমরা রেন্টে পেয়ে যাবে। তবে আমি তোমাদের সঠিক সন্ধান দেবো কোন জায়গা থেকে তোমাদের এই ড্রেসগুলো নিলে তোমাদের কম খরচে হবে। আর নিচে এরকম একটি সুইমিং পুল টাইপের করা আছে যেখানে বোটিং করা যায়। ये हो गया वन विहार, ठीक है। वन विहार से निकल के सामने थोड़ा सा आगे बढ़ने से ही ये ब्यूटीफुल सा मार्केट मिलेगा। এই মার্কেটটির নামই হচ্ছে মল রোড। আমরা যেই মুহূর্তে এখানে এসেছিলাম তো এখানে দুর্গা মাতার মন্দির আছে, এখানে পুজো হচ্ছিল। কিছু মহিলারা এখানে ভজন করছে। সত্যি বলতে পাহাড়ের কোলে আর এইরকম একটি বিকেল সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে নিজে যেন একাই বিরাজ করছে এই সুন্দর বিকেলটি। এই মার্কেটে আমরা কিছু হালকা টিফিন করে আবার বেরিয়ে পড়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পেলের উদ্দেশ্যে, যেখানে কিনা ঘটোৎকচের মা অর্থাৎ ভীমের স্ত্রী পাণ্ডবদের অজ্ঞাতবাস চলাকালীন ভীমের বিবাহ এই হিড়িম্বা নামক রাক্ষসের সাথেই হয়। মহাভারত চলাকালীন যখন ঘটোৎকচের বধ হয় তারপরে হিড়িম্বা দেবী এখানে এসেই ধ্যান করেছিলেন। তারপর থেকেই এখানে লোকাল মানুষের ভক্তি আর বিশ্বাসেই গড়ে ওঠে এই হিড়িম্বা দেবী টেম্পেল। এখানে বলিউডের অনেক মুভির শুটিংও হয়েছে। মন্দিরে ওঠার জাস্ট রাইট সাইডেই দেখলাম এরকম জিপ লাইন আছে, এখানে কিছু অ্যাক্টিভিটিও হচ্ছে, কিছু লোক এরকম অ্যাক্টিভিটিগুলো করছে। তো আমরা এসব না করে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। জানি না কেন এই সিঁড়িতে ভেঙে উঠতে একটু কষ্টই হচ্ছিল, হয়তো হঠাৎ মাত্র এরকম ওয়েদার চেঞ্জ আর সন্ধ্যের মুখে, এই কারণেই। আমাদের গাইড যেমনটা বলেছিল এখানে ঠিক তেমনই হুডি পরে সব ছেলেরা এসে আমাদেরকে শিলাজিৎ আর কেশর বিক্রি করার জন্য অফার করছিল। তো আমরা এসবগুলো কান না দিয়ে আমরা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছিলাম। আর প্রীতিকা রঞ্জিতা দেবীর দর্শন করেও আসলো, আর আমি আর পাখি বাইরে ওয়েট করছিলাম ওদের দুজনের। এরপরে আমরা আরও একটু এগিয়ে গেলাম
অনেকটাই খাড়াই। সামনের দিয়ে আমরা শুনেছিলাম যে ওখানে ঘটোৎকচের মন্দির একটা আছে ওদিকে, তো আমরা সেইটা খোঁজার জন্য এগিয়ে অনেক খোঁজাখুঁজির পরে পেলাম ঘটোৎকচের এই মন্দিরটি। একটি গাছের তলায় এইভাবেই স্মরণ করা হয়। এরপরেই আমরা রুমে রিটার্ন করলাম। রুমে রিটার্ন করে ফ্রেশ হওয়ার পর আমরা ডিনারের জন্য আসলাম। এখন রাত 9টা বাজে। তো আজকে ডিনারে কি কি আছে সেটা আমি দেখাচ্ছি একটু। এখন এরা সব নিচ্ছে খাবার। তার আগে আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই ঘুরিয়ে। এত সুন্দর পরিবেশ, হালকা মিউজিক বাজছে। তো চলো এবার আমি দেখাই কি কি আছে আজকের মেনুতে। স্যালাড, রাইস, এখানে ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস, এটা ছোলার ডাল, এটা পনির আছে, এটা মটর ভর্তা আছে, আর এটা সাবুদানা আছে। এরপর ফুল নাইট এক বিশাল রেস্ট, তারপরেই ডে টুর ফাইনাল লুক। দেরি হয়ে গেছিল এই কারণে সবাই জলদি আমাদের উদ্দেশ্য রোথাং পাস। তো আমরা বরফের উদ্দেশ্যে বরফের খোঁজে যাচ্ছি, এই কারণেই আমাদের একটু সকাল সকাল বেরোনোর দরকার ছিল। রোথাং পাসের জার্নিটা একটু লম্বাই হয়, আর ওখানে দেরি করে যাওয়ার ফল কি হয় আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমাদের গাইড বারবার করে বলেছিল যে 8টার মধ্যে বেরিয়ে পড়তে, কিন্তু আমরা লেট করে ফেলেছি। আজকে আমরা 8:30-এর দিকে আমরা বেরিয়েছি। সোনাং ভ্যালি ফার্স্ট, তারপর রং পাস। দেখা যাক, এখন সব রেডি। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। এই যে রিভার সাইডটা আসছে, জাস্ট এই রিভার সাইডের পাশেই আমাদের রুমটা আছে। এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যেতে যেতেই আগে আমরা একটা জায়গা গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে আমরা ড্রেস নিয়েছিলাম। ড্রেস তোমরা চেষ্টা করবে একটু আগে থেকেই নেওয়ার, কারণ স্পটেও ড্রেস পাওয়া যায়, কিন্তু ওখানে রেন্টটা অনেকটা বেশি হয়। এখান থেকে আমরা রেন্টে নিয়েছিলাম ড্রেস। আমাদের থেকে ড্রেস নিয়েছিল 250 করে, আর একটা করে সক্স কিনতে হয়েছিল আলাদা করে 100 রুপিস। তো আমাদের ওই 350-এর মধ্যে হয়ে গেছিলো। তো ওখানে গেলে এই রেন্টটা অনেকটাই বেড়ে যায়। আর সবাই প্রকৃতির মজা নিতে নিতে যাচ্ছে। তারই মধ্যে গাইড আমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। তার মধ্যে যেমন এই যে গ্রামটি আমি দেখালাম এইমাত্র, এই গ্রামটিই হচ্ছে এখানকার সব থেকে লাস্ট গ্রাম, ঠিক আছে? এরপরে যত এগিয়ে যাব, এরপরে আর কোনো স্থায়ী কোনো গ্রাম নেই। সবাই নিজের জীবিকা অর্জনের জন্য সামনে গিয়ে ট্রেন বেঁধে থাকে এরকমভাবে। সত্যি বলতে প্রকৃতির এই সৌন্দর্যগুলোকে এতটা কাছ থেকে উপভোগ করার জন্যই এত যুদ্ধ, এত ব্যস্ততার মধ্যেও ছোট্ট একটি টাইম বের করে এখানে আসে। এক মুহূর্তের জন্য চোখের পাতা ফেললেও যেন প্রকৃতির সৌন্দর্য স্কিপ হয়ে যায়। তাই তো আমরা সবাই মন খুলে এই সৌন্দর্যকে উপভোগ করছিলাম। তাই তো আমিও বলি, যদি কোনো রকমভাবে সম্ভব হয় একবার হলেও জীবনে একবার হলেও এই জায়গাটায় আসো। সত্যি বলতে জীবনের মজাই পাল্টে যাবে। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের ইন্ডিয়ার সবথেকে লম্বা, দীর্ঘ প্রসারিত এবং সবথেকে গভীরে যে টানেলটি আছে, এই অটল টানেল। এই অটল টানেলে আমরা এখন যাব, যে টানেলটি কিনা স্পিতি ভ্যালি আর কুল্লুর মধ্যে যোগাযোগ স্থাপন। বাকিটা আমাদের গাইড থেকেই শুনি। 10,000 फीट हाइट है। और ये जब टनल था नहीं तो उसी टाइम रोहतांग से होके रोहतांग से हो गया था ना। ये टनल होने के पहले कितना घूमना पड़ता था? रोहतांग से होके जहाँ जा रहा है वहाँ पे 100 किलोमीटर होता था, यहाँ से ओनली 35 किलोमीटर। मतलब यहाँ पे मतलब अब मान लीजिए 80-70-80 किलोमीटर कम हो गया। टनल इतना मेंटेनेंस करके रखा है क्योंकि ये सबसे लंबा वाला टनल है कि ये इंडिया का सबसे लंबा वाला टनल है। ये होना चाहिए था, इतना गाड़ी चलता है यहाँ पे। और कभी कभी सीजन का टाइम तो पूरा जाम भी लग जाता है, लेकिन कभी भी यहाँ पे पॉल्यूशन वगैरह होता नहीं है, ठीक है? क्योंकि यहाँ पे वेल मेंटेनेंस है। ये जो देख रहा है ना, तो कोलम्बस सब ये सब एडजस्ट लगा हुआ है, ठीक है? और ज़्यादा जानकारी भैया बोलेगा। भैया क्या है इसमें थोड़ा बोल दीजिएगा। इमरजेंसी के लिए बीच वाली में अगर कुछ हो जाए इसमें, अच्छा, तो 3 टनल है। मेन ये है, एक ये वाली दीवार के उस पार है, एक ये वाली दीवार के उस पार। अच्छा अच्छा। ये जो एग्जॉस्ट है ना, हाँ एग्जिट लिखा हुआ है। एग्जिट जो है, हाँ। तो अगर इसमें कुछ हो जाए तो इमरजेंसी में हम साइड से बाहर निकल सकते हैं। अच्छा अच्छा। इसलिए रखे हुए हैं।
स्पीड लिमिट है पूरी कैमरों की निगरानी में है। अच्छा। इसमें कोई ओवरटेक नहीं कर सकता इसमें है, रुक नहीं इसमें सकता। मतलब ये क्या है लिमिट, स्पीड लिमिट क्या दिया हुआ है? 60 की लिमिट है। 60 का लिमिट है ना? 60 से ऊपर कोई जाएगा नहीं, क्योंकि पूरी कैमरों की निगरानी में रहती है। अच्छा अच्छा कोई ओवरटेक नहीं इसमें कर सकता है, रुक नहीं सकता, स्टॉप नहीं है इसमें। अच्छा, जो नियमों का उल्लंघन करेगा उसको फाइन है। फाइन लग जाएगा। क्योंकि आप लोग देखे थे ना जब हम लोग घुसे थे उसी टाइम वहाँ पे गार्ड वगैरह भी था, एग्जिट के बाद भी पूरा गार्ड वगैरह है। यहाँ पे जो सब मॉनिटर दिया हुआ है, ये जो मॉनिटर दिया हुआ है इसमें स्पीड ट्रैकिंग वगैरह सब लगा हुआ है और डायरेक्शन दिया हुआ है। ये जो सबूज कलर का सब दिया हुआ है इसमें कुछ दूर आगे जाके पूरा एग्जिट का ही है। अगर कोई इमरजेंसी आ गया, कोई ये हो गया तो वहाँ से हम लोग एग्जिट कर सकते हैं। এই মুহূর্তটি যেন এক অক্লান্ত পরিশ্রমের পরে দু চোখ বন্ধ করার পরে যখন একটি খুবসুরত স্বপ্নের জগতে আমরা প্রবেশ করি, ঠিক সেই মুহূর্তটা। ये रोड चला गया सीधा श्रीनगर ले सीधा आगे। हाँ, ये वाला सीधा ये जो लद्दाख का रोड है यहाँ पे रोड है। पूरा गटर रोड है, ये रोड से जा सकते हैं सब। टेम्पो वगैरह गए हैं, ट्रांसपोर्ट का पूरा व्यवस्था है। अभी हम स्पीति वैली में एंटर हो चुके हैं। कहाँ पे आया? स्पीति में एंटर हो गया। अच्छा अच्छा, अटल टनल आदि स्पीति डिस्ट्रिक्ट में आती है, आदि कुल्लू डिस्ट्रिक्ट में आती कुल्लू में आता है। মানে আমার এখানে এত এত সুন্দর চারিদিকে, আমার মনে হচ্ছে আমি যদি পুরো টাইমটা যদি ক্যামেরাটা অন করে রাখতে পারতাম মানে তাও আমার শান্তি হতো না। আর এই মুহূর্তটাকে কোনো রকমভাবে যদি ক্যাপচার করে রাখা যায় পুরো সারা জীবনের জন্য আমি ধরে রাখতে চাই। মানে এত সুন্দর এই জাস্ট এই ভিউটা দেখো, পাহাড়ের উপর সাদা বরফের উপরে সূর্য, জাস্ট অসাধারণ। আর জাস্ট অপোজিটে আলাদাই, পুরো আলাদা। মানে এই দুটো চেয়ারের মধ্যে কোনো মিলই পাওয়া যায় না। अच्छा, यहाँ पे खेती होता है ना? यहाँ पे फूल गोभी होता है, हरे मटर, चिप्स के लिए आलू 21 पलाई यहाँ से होती है। अच्छा अच्छा स्पीति वैली है, लाहौल का यहाँ की जो भी फसल होगी अच्छी होती है। अच्छा उसकी लाइफ जो है ज्यादा रहती है। अच्छा अच्छा। ये जो खेती है देख रहे हो आप लोग ना, ये सब यहाँ पे खेती होता है, ठीक है। यहाँ पे आलू वगैरह, कॉफी वगैरह यहाँ से होके पूरा पहाड़ी इलाका में होता है। और इसका क्या है, ये देखिए जो सब है ना, ये सब वाटरफॉल है, सब वाटरफॉल जम चुका है पूरा। इतना ठंडा होता है यहाँ पे, मतलब रिवर हम लोग देख रहे हैं, हम लोग रिवर से पास से जा रहा है। ये रिवर का तरह क्या है बोल सकते हैं कुछ? ये इंडिया के नक्शे में उल्टी बहने वाली रिवर है। जो अच्छा, अच्छा। पाकिस्तान को जाने वाला रिवर है ये। ये मतलब वाला- इंडिया में यही एक ही तो रिवर है ना जो उल्टी बहता है? इंडिया के नक्शे में मात्र एक ही रिवर है जो उल्टी बहती है। अच्छा। वो ये रिवर है, चेनाब रिवर। अच्छा। और यहाँ पे रोड का हालत कुछ ऐसा है, ये ऊपर से ग्लेशियर आया था ये ऊपर से, हाँ? पूरा रोड खत्म हो गया था यहाँ पे। अच्छा जहाँ पे ऐसा नाला है ना, सारे ग्लेशियर पॉइंट है, ग्लेशियर आते हैं ऊपर से। সামনের দৃশ্যটা কিছুটা এইরকম, জাস্ট এক কথায় মানে অসাধারণ। ক্যামেরায় জানি না কতদূর কি আসবে, কিন্তু এই যে চাক্ষুষ মানে যে দৃশ্যটা, এটাকে জাস্ট ধরে রাখার মতো, মানে সারা জীবনের জন্য। हम लोग अभी स्पॉट में आ गया है, गाड़ी को यहाँ पे ड्रॉप किया है। उसके बाद ऊपर में पूरा स्नो स्नो है, ये देखिए पीछे। चलिए देखते हैं। এখানে লম্বা পার্কিং। তোমরা যত তাড়াতাড়ি যদি এখানে কোনো আসো তো চেষ্টা করো যত তাড়াতাড়ি ঘর থেকে বেরোনো, ঠিক আছে। আমাকে বলেছিল, টাইম দিয়েছিল কি 8টার সময় এখানে আসার জন্য, মানে বেরোনোর জন্য রুম থেকে। তো আমরা লেট করে ফেলেছি, আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ফেলেছি, যার কারণে এই যে লম্বা পার্কিং আমাদের ঘুরে ঘুরে নিচে নামতে হবে। গাড়ি পার্কিংটাই নিচে রেখেছি।
তো সেই কারণেই যদি কোনোদিন আসতে হয় তো তাড়াতাড়ি আসতে হবে। সবাই মিলে পড়ে আছে, যত উপরে যাবে তত বেশি। এখন আমরা উপরের দিকে চলছি, রোহতাং পাস। এখানে ও স্লিপ আছে, তো আমরা ঘুরে যাবো, ও স্লিপ করছে পা। তো যতটা বড় বিঘ্ন করে যাওয়া যায় আমি একটু অন্য রাস্তা দিয়ে করার চেষ্টা করছি। কোন দিকে? ওরা আগে চলে গেছে উপরের দিকে, ঠিক আছে, আগে চলে গেছে, আমি যাচ্ছি এখন পিছনে পিছনে ওদের। তো যত উপরে যাচ্ছি দম লেগে যাচ্ছে, আর এখানে সব ক্যামেরাম্যান আছে, ঠিক আছে। পাহাড় খায় আছে, ঠিক আছে, পাথর চলে গেছে, বন্ধ করে যাবে, দেখবে, ঠিক আছে। আস্তে আস্তে ওকে, আমি আসবো। এই 3 মূর্তিকে নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে আমাকে চলতে হয়। নিজেকে তো সুস্থ রাখা প্রথম, দ্বিতীয় সবার টেক কেয়ার করা। তো সব কিছুর মধ্যে দিয়ে সবাইকে নিজের মতো করে আনন্দ করতে দেওয়া। যে যত ফটোর আবদার করেছে, যে যত ভিডিও আবদার করেছে, সব আমি বানিয়ে দিয়েছি। তো এইসব করতে করতে আমার মোবাইলের চার্জও অলমোস্ট শেষ। এরপর বরফের মধ্যে নানান রকমের অ্যাক্টিভিটি, সবাই অনেক আনন্দ করলাম, বরফ ছোঁয়াছুঁড়ি, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করতে পারবো না। তবে যতটা পারি, যতটুকু শ্যুট করেছি, যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি আমি করার চেষ্টা করেছি। সবথেকে বড় জিনিস, এখানে না কোনো নেটওয়ার্ক আছে, না কোনো কিছু, আর মোবাইলের চার্জও আমার অলমোস্ট শেষ হয়ে এসেছিলো। এই জন্য যে প্রপার বরফে আমরা যখন যাই সেগুলো আমরা অতটা ক্যাপচার করতে পারি। তাই বলে এটা নয় যে আমি ধরে রাখতে পারলাম না। সত্যি বলতে মনের ভিতরে যে স্মৃতি আমরা বুনে রেখেছি, এর কোনো বিকল্প হয় না। এর থেকে বড় হয়তো ডকুমেন্টারি কোনো কিছুতেই থাকে না। দেখে মনে হচ্ছে আর বলা যাচ্ছে না, শ্বাস প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আসো। পুরো দিন অনেক অনেক মজা করার পরে আমরা আবার হোটেলে ফিরেছি। তো আরও অনেক কিছু স্পট দেখার ছিল, কিন্তু সত্যি বলতে আমরা বরফে এতটাই মজা করেছি যে অন্য কোনো জায়গায় আর টাইম দেওয়ার মতো সময় ছিল না, অন্ধকার হয়ে গেছিলো। এই কারণে আমরা হোটেলে ব্যাক করলাম। এরপরে এক শান্তির ঘুম, আবার পরের দিনের যাত্রা শুরু। আজকের দিনটা হচ্ছে বাড়ি ফেরার দিন। আজকের মানালিতে সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘোরার পরে কিছু অ্যাক্টিভিটিও করবো, করার পরে রাত্রিরে আমাদের বাস আছে মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে। কাল সকালে আমরা দিল্লি পৌঁছে যাবো। আমরা রুম ছেড়ে দিয়েছি, ঠিক আছে, রুম ছেড়ে দিয়ে এখন আমরা এসেছি, আজকে বেরিয়েছি ডে 3-তে। তো আজকে আমরা এখানে রেজার রাখছি, এখান থেকে আমরা যাবে, মানে লং আসতে আছে, একটা শর্ট আছে। শর্টটা তোমার 6 কিলোমিটার, লংটা আছে লংটা আছে 5,500 টাকা, আর তোমার বাকি যেটা আছে সেটা তোমার 4,500। তো লংটা নিয়েছি, তো দেখা যাবে কেমন এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে। অ্যাক্টিভিটি তো অনেক করার ইচ্ছে ছিল, তবে সঙ্গ আর টাকা দুটোই অভাব। এই কারণে প্যারাগ্লাইডিংটা করতে আমরা আড্ডা মারতে মারতে যাচ্ছি। এই রিভার রাফটিং যে কোনো ট্যুরিস্ট স্পটে একটা বড় আকর্ষণ থাকে। আমি কোনো দিন করিনি, আজ ফার্স্ট টাইমই করব। তো জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে, তবে আমার যতদূর মনে হচ্ছে এখানে ঢেউ অনেক কম। জানি না, দেখি পুরোটা করার পরে আমি বলছি কেমন হবে। आप सभी फ्रेंड्स है, कपल भी है कोई? कपल है, फ्रेंड्स भी है। कपल है ना, तो बताओ। आपका वाइफ है, आप इधर बैठेंगे लेफ्ट साइड में,
आप इनके पीछे बैठेंगे, आप दोनों में जिसको ज़्यादा एंजॉय करना फ्रंट में बैठना, ओके। पानी थोड़ा ज़्यादा आ गया था तो थोड़ा सा क्या लगता है सेकंड में बैठना, बाकी तुम्हें पानी सब जगह आएगा। देखो साइड साइड में बैठना, इस तरह ब्लैक लाइन के ऊपर, एक हाथ से बाहर बाहर रस्सी पकड़ना, एक हाथ से बीच वाला और दोनों को उधर पकड़ेगा, शेयरिंग होगा सभी को। इसको तुम्हें होल्ड करना, बैंड करने की कोशिश मत करना, अप एंड डाउन आएगा तो उंगली में चोट लगेगी, इस तरह होल्ड करना। आप सभी का लॉन्ग राइड है, लॉन्ग राइड में आपको 6 and 7 बॉर्डर पे अप एंड डाउन इसे रैपिड से, जो कॉर्नर टू कॉर्नर है ना, इसमें बाहर गिरने के चांसेस रहता है। उसमें अंदर इधर एक स्टिक मारूंगा आपको गेट डाउन, तो गेट डाउन बोलूंगा आप वॉइस हो रहा, आप दोनों फ्रंट में रहना, इस तरह घुसने बैंड करना, फिर सीधा लगाना, दोनों हाथ से बाहर वाला रस्सी पकड़ना, इधर डाउन करो, ओके। इसमें रिंग लगे, किधर होल्ड करेंगे किधर, फर्स्ट वन गेट डाउन, सेकंड वन गेट बैक टू सिट, साइड में बैठना और उसको होल्ड करना। पानी बर्फ का है, ठंडा लगेगा, खड़े नहीं होना, बहुत बैलेंस के साथ रहना, इसे दूसरे की टीम में जाना। आप दोनों लेडीज सेकंड में रहेगा, एक उधर बैठेगा, एक इधर, इधर साइड में करना, इस तरह पैरों को लॉक करना, इधर आ जाओ आप दोनों पास। देखो जो लेफ्ट में बैठेगा, लेफ्ट लेफ्ट में इस तरह होल्ड करना, ओके। हां देख इस तरह, उधर राइट से इधर कोई, जब मैं गेट डाउन बोलूंगा तो लोग पीछे वाला रेसिशन, इधर वाला बॉडी पेन बाहर को करेगा, इधर वाला इस तरह बाहर को करेगा, ओके। मास्क लॉक करना, बाकी कुछ नहीं करना है, बाकी मेरा बस देगा, अभी बोलो दे दो, मुझे मैं बहुत रेडी करा चलना है ठीक। তো কিছুটা এইরকম গাইডেন্স ছিল আমাদেরকে, ঠিক আছে। ইনি আমাদের গাইড আছে, ইনি আমাদেরকে নিয়ে যাবেন, ঠিক আছে। তো চলো আমাদের কেমন হবে, আমি ফোন তো নিয়ে যেতে পারবো না, ফোন অ্যালাউড নেই, কারণ এই এই জেটের মধ্যে আমাদের অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, ঠিক আছে, যেগুলোতে অনেক হবে, তো ঝটকা ফোন যে কোনো মধ্যে পড়ে যেতে পারে, ঠিক আছে। তো আমরা এনজয় করে কতটা কী হচ্ছে, কেমন কী এক্সপিরিয়েন্স থাকলো আমি বলবো, ঠিক আছে। রাইড করার জন্য এটাই আমাদের বোর্ড আছে, আর ইনি আমাদের গাইড। এই যে জলটি আছে সম্পূর্ণ বরফ গলা জল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। दो दिन तक नहाने का जरूरत नहीं पड़ेगा आप लोगों को, वो देख लेना आगे जाके, ओके। सभी गेट डाउन करो, आगे को इधर देखो, इधर हाई करो, ओके। डाउन आगे को थोड़ा बाहर ले, ओके। गेट बैक आएगा, सब आएगा। चलो गेट डाउन, गेट बैक, बहुत है, ओके। अब इधर देखो, अभी ठंडा नहीं लग रहा है, इस तरह हाथ करो, देखो हाथ लाल हो गया, पानी गर्म है, ठंडा नहीं है, ओके। अभी देखो ओके। यार में बारिश होता है ना, चलो बैठ जाओ, ओके। चलो गाना गा लो, चलो गेट डाउन, डाउन। गेट बैक, खड़े नहीं होना अपनी सीट से, चलो गेट डाउन हो जाओ सभी, डाउन। इधर देखो, हाई करो, ओके। वीडियो ऑन है, डाउन हो जाओ। गेट बैक, गेट बैक, इधर बॉडी स्पिन करो। में बसने टेम्पल के पास आंटी रहता है, ठीक है, यहाँ पे सुबह से रहता है, शाम तक रहता है ना, शाम तक रहता है। हम लोग इतना जगह में घुमा है, ठीक है, मतलब वृंदादेवी टेम्पल, गिरिमदेवी टेम्पल सब घुमा है। उधर में एक सब ड्रेस एक से करके है, ठीक है, 100 200 सब चीज ड्रेस दे रहा है, लेकिन यही आंटी एक मतलब दे रहा है कि 200 में दे रहा है सब। तो कोई भी अगर आइएगा तो यहाँ पे आंटी के पास आके विष्णु माता के मंदिर के पास में दिखा दो, उधर में जस्ट वहाँ पे विष्णु माता का मंदिर है, जस्ट यहाँ पे आंटी बैठता है, जस्ट यहाँ पे राइडिंग एंड होता है सबका।
आपका राइडिंग यहाँ पे नहीं होता, जस्ट यहाँ पे ऊपर में है आगे बैठता है। ये लो, ये भी ले लो, ये इसके साथ भी। রাফটিং করার পরে আমরা এখন এসেছি বিষ্ণু মাতা টেম্পেলে, ঠিক আছে। এই টেম্পেলটা আমরা কভার করবো এখন। আমি উপরে যাচ্ছি, এখানে জুতো ফটো জমা দিতে হবে, জানি না ভিতরে ভিডিও এগুলো আছে কিনা, তবে আমি দেখছি কী করা যায়, ঠিক আছে। এখানে আমরা জুতো নিচে জমা করে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে এলাম। এই যে বড় বড় পিকচারগুলো কাঁচে ফ্রেম করে বাঁধানো আছে, এগুলো সম্পূর্ণ হাতেই আঁকা, একে ফ্রেম বাঁধানো আছে। তো আগের দিকে উপরে চলো দেখি কেমন হয়। এখানে সেকেন্ড ফ্লোরে কিছু এরকম শপ বানানো আছে, যেখান থেকে ছোটোখাটো জিনিস নেওয়া যায়। আমরাও কিছু এখান থেকে জিনিস কিনেছিলাম পুরো মন্দির ঘোরার পরে। এই সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর একটি জায়গা। আমরা বাইরে থেকে ভাবিনি যে ভিতরটা এতটাই সুন্দর। আমরা এরকম ঘুরে ঘুরে এখানে হাত মুখ ধুয়ে আমরা দেবী দর্শনের দিকে এগিয়ে যাব। এই যে নিচু জায়গাটি দেখা যাচ্ছে, সবাই গলে গলে ঢুকছে। এই জায়গা দিয়েই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। ভিতরটা কিছুটা এইরকম, সবাই হামাগুড়ি দিয়ে যায়। তো ভিতরে আমাদের দর্শন, আর ভিডিও আমি বানাইনি। ওখান থেকে দর্শন করে আমরা চলে আসলাম গ্যাস বেলুনে চড়তে, কারণ প্যারারাইডিং করার শখ ছিল। প্যারারাইডিং তো করতে পারলাম না, তার মজাটা এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম এর ড্রাই ফ্রুট নিতে। এখানে সত্যি পুরো অথেন্টিক এবং খুব সুন্দর সুন্দর ড্রাই ফ্রুট পাওয়া যায়, যেগুলো আমাদের কলকাতায় দাঁড়িয়ে ভাবাটাও অসম্ভব। মানে এত পিওর জিনিসটা পাওয়া যায়। मैप के जरिए यहाँ पहुँच सकते हैं रामलीला, और आपको 4 लेन सड़क है, कुल्लू मनाली का रास्ता है, सीधा आपको हमारे शॉप सबसे पहले मिलेगा। अगर आप लोग को नहीं मिले तो आप लोग किसी भी ड्राइवर का बोलिएगा ये सबका नाम, तो वो आपको छोड़ देगा, कोई दिक्कत नहीं होगा। लेकिन यहाँ पे सबसे फेमस है ये देखिए केसर बहुत अच्छा मिलता है यहाँ पे। और यहाँ पे शिलाजीत भी है, ऑर्गेनिक शिलाजीत है, देखो जो कि नेचुरल रॉ होता है। आप इसको सबको खिला सकते हैं, लेडीज बच्चे बूढ़े मम्मी पापा सबके लिए अच्छा होता है शिलाजीत। जो ऐसा होता है देखो, जो प्रोसेसिंग होता है वो हीट होता है, रॉ का मतलब आप सभी याद रखा सकते हैं। ये यहाँ का रॉ शिलाजीत जो हमारे हाई माउंटेन ग्लेशियर। देखिए यहाँ पे तो हम जब आए ना, शिलाजीत बेचने के लिए बहुत आदमी खड़ा है, लेकिन हम लोग कैसे समझे कि शिलाजीत असली है कि नकली है, क्या कैसे समझे? उसका थोड़ा क्वालिटी देखो, ये हमारे छूने से मेल्ट हो जाता है, और जो फेक होता है लाखों लोग जलाते हैं ऐसे तारे खींचते, वो फेक होता है। शिलाजीत तो स्नो से बनता है ना, देखो ये मेल्ट होता है छूने से, और ये पानी के अंदर अपना लेयर छोड़ता है। इसको उबाल के बनाया जाता है। एक्चुअली में तो इसका जो फुल फॉर्म है ना शिलाजीत का, ये होता है, देखो ये स्टोन, ये होता है शिलाजीत, ये होता है ओरिजिनल शिलाजीत। फिर इसको पानी में उबाल के ये प्रोसेस करके बाद ये आता है, लेबोरेटरी में क्लीन करके आता है, फिर ये ऐसे प्रोसेस में आता है। और जो फेक होता है वो ऐसे मनाली रोड में इस पैकेट में ऐसा मिलेगा। ये जो है ना, ये लोकल माल ऐसे मिलेगा आपको, ठीक है। सब बेचने के लिए रेडी है। ये मनाली में बहुत होता है, हर मोड़ में देखिएगा लड़का लड़का हुडी पहन के ऐसे बेच रहा है। এরপরেই মানালির হাজারো স্মৃতি বুকের মধ্যে নিয়ে কিছু ক্লিপ ফোনের মধ্যে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। জানি না আবার কবে আসতে পারবো এই মুক্ত হাওয়ায়। শেষবারের মতো আমরা জানালা থেকে মুখ বাড়িয়ে নিজেকে সাক্ষী রাখলাম এই সুন্দর মুহূর্তগুলোই। বাস স্ট্যান্ডে আস্তে আস্তে আমাদের অন্ধকার পড়ে গেছে, আর এই দূরে যে আলো জোনাকির মতো আলোগুলো টিম টিম করছে, এগুলো কোনো আকাশের নক্ষত্র নয়, এগুলো পাহাড়ের জনবসতির আলো। এক কথায় এক স্বপ্নের জগৎ। ঘরের ছাদে শুয়ে থেকে যে ভিউ দেখতে পাওয়া যায় সম্পূর্ণ সেটাই। আর এই ছবিটার মধ্যে দিয়েই শেষ হলো আমাদের মানালির গল্প।